ভোটের পরিবর্তে সমঝোতার মাধ্যমে গঠন করা হতো পরিচালনা পর্ষদ। ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে পরিবারের সদস্যদের পরিচালক বানিয়ে করা হয় ব্যবসায়িক নেতা। এভাবেই চলছিল চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক যুগ ধরে পরিবারতন্ত্রের কবলে পড়ে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেনি। সম্প্রতি নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ে গতি ফিরে এসেছে শতবর্ষী এই সংগঠনে। চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোট হয়েছিল 2013 সালের 30 মার্চ। ওই নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজ সেলিম পরিষদ 24টি পদের মধ্যে 20টিতে জয়লাভ করে। এরপর থেকে টানা সভাপতির দায়িত্ব পালন করেছেন মাহবুবুল আলম। পরবর্তীতে 2024 সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন মাহবুব। শুধু তাই নয়, চেম্বারের দুই প্রভাবশালী নেতা লতিফ ও মাহবুবের বলয়ের বাইরে সাধারণ ব্যবসায়ীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই ছিল না। অভিযোগ আছে, এই সিন্ডিকেট গত 12 বছর সিলেকশনের মাধ্যমে পরিবারের সদস্যদের পরিচালক করে চেম্বারের কার্যক্রম পরিচালনা করেছে। চেম্বারের প্রায় 7,500 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এই 12 বছর। সব ছিল আনকনটেস্টেড, সব কোনো ইলেকশন হয় নাই, কারণ কেউ এখানে ইলেকশন করতে আসে নাই, জানে যে ইলেকশন করতে এসে কোনো লাভ হবে না। সব তাদেরই, সব কমিটি তাদেরই করা। পরিবারের ইয়াং ছেলেপিলে লেখাপড়া শেষ করে আসছে বিদেশ থেকে, তারা চেম্বারের ডাইরেক্টর, অথবা ব্যবসা বাণিজ্য করে নেই কোনো। $2024 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন পরিচালনা পর্ষদ পদত্যাগ করতে বাধ্য হয়। চেম্বারটা একসময় একটা বন্ধ পুকুরের মতো হয়ে গেল। চেম্বার হয়ে গেল কোটারি, চেম্বার হলো নিজের। চট্টগ্রাম ছিল একটা শক্তিশালী চেম্বার হিসেবে বাংলাদেশের অর্থনীতি এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলি সমাধানে ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করি। তবে সম্প্রতি নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ে গতি ফিরে এসেছে শতবর্ষী এই সংগঠনে। ইকোনমির যে ছিদ্র হয়েছে আর কি, এটাকে, এই ব্লিডিংটাকে আমাদের প্রথমে বন্ধ করতে হবে। চেম্বার রিপেয়ার করা মানে এটাই রিপেয়ার করা। আমাদের যে তরুণ সমাজ আর কি, ইয়াং এন্টারপ্রিনার্স, ওদেরকে মেইন স্ট্রিমের সাথে যোগ করতে হবে। আমরা যদি প্লাগ ইন না করে ইকোনমিকে যদি চালাতে চাই, তাহলে তো লাভ হবে না। চট্টগ্রাম চেম্বারের মতো মেট্রোপলিটন চেম্বার এবং উইমেন চেম্বারও নির্বাচন ছাড়া সিলেকশনের মাধ্যমে সভাপতি ও পরিচালক নির্বাচন করা হয়েছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।